মহিলা মোট 72 জন মুসলমান আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করলেন। তারা যে বায়াত গ্রহণ করেছেন এই বায়াতকে বায়াতে আকাবা বলা হয়। এই বায়াতের মধ্যে অংশগ্রহণকারী একজন সাহাবী তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর ব্যাপারে এবং আপনার ব্যাপারে কোনো শর্ত থেকে থাকে আমাদের কাছে পরিষ্কার করে দেওয়া হোক। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর ব্যাপারে শর্ত হচ্ছে আল্লাহর সাথে কুফরি করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। রাসূল বলেন, আমার ব্যাপারে শর্ত হচ্ছে আমাকে হেফাজত করতে হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মানসিকভাবে আমরা শারীরিকভাবে জীবনের সর্বোচ্চ উজাড় করে দিব, জীবনের সর্বোচ্চ সবকিছু বিলন করে দিব, আমাদের ধন সম্পদ সমস্ত কিছু ইসলামের পথে দান করে দিব, তবুও কখনো এই প্রস্তাবকে রহিত করতে দিব না। তার এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হইলেন, এত আনন্দিত হইলেন, সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায়া এই আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যেই মুমিন তার জান এবং মালের বিনিময়ে আল্লাহ এবং তার রাসূলকে হেফাজত করবে, যেই মুমিন তার জান এবং মালের বিনিময়ে আল্লাহ এবং তার রাসূলকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আমাদের প্রশ্ন হতে পারে যে আমরা আমাদের জান এবং মাল ব্যয় করব কি করে? টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মুমিন যখন দেখবে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, মুমিন যখন দেখবে আল্লাহ তাআলার বিরুদ্ধে চালনা করা হচ্ছে, মুমিন যখন দেখবে আল্লাহ তাআলার আইনকে বাদ দিয়ে আইনকে চালু করা হচ্ছে, মুমিন যখন দেখবে বাংলার মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য চক্রান্তবাদী, হিন্দুত্ববাদী, ইসকন নামক যে সন্ত্রাসীরা বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, মুমিন যখন দেখবে আল্লাহ তাআলার আইনকে উঠিয়ে দেওয়া হচ্ছে, রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দেওয়া হচ্ছে, মুমিন তার ঈমানের হেফাজতের জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে। সে লড়াইয়ের মধ্যে ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন, হয়তো মুমিন মরবে নয়তো কাফের বেঈমান মরবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ময়দানের মধ্যে মুমিনদেরকে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যখন দেখবে আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, মুমিন যখন দেখবে আল্লাহ রাসূলের খতমে নবুয়তের চেয়ারে টানা হাসরা করা হচ্ছে, মুমিন যখন দেখবে আল্লাহর রাসূলের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেওয়া হচ্ছে, মুমিন তার ঈমানের হেফাজতের জন্য ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে। সেই লড়াইয়ের মধ্যে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, হয়তো মুমিন মরবে নয়তো সাহাবে রাসূল কাফের বেঈমান মুশরিক দিকের মালিক কথা ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আজ মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। আজ কাউকে ব্যাখ্যা করে বোঝানোর অবকাশ রাখে না। আসমানের নিচে জমিনের উপরে এই পৃথিবীর গ্রহের মধ্যে যদি কোন লাশের স্তূপ পাওয়া যায়, কোন বিবস্ত্র ঘরবাড়ি পাওয়া যায়, খোঁজ নিয়ে তালাশ করে দেখবেন হতভাগা মুসলমানদের লাশ, চতুর্দিকে নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদের আর্তচিৎকার, মুসলমানদের নাম নিশানাকে চিরতরে মুছে দেওয়ার জন্য নিক্ষেপ করা হচ্ছে হাজার হাজার টন বোমা। মুসলমান, এভাবে যদি যার যার মাসলাক নিয়ে বসে থাকো, এভাবে যদি যার যার গড় নিয়ে বসে থাকবো, মনে রাখবে তোমার আমার রবির বিরুদ্ধে ফেসবুকে ইনস্টাগ্রামে চলতেই থাকবে। মনে রাখবে তোমার আমার আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কটূক্তি চলতেই থাকবে। আর যদি মুসলমান মাথার পাগড়ি মাথায় বেঁধে ময়দানের মধ্যে স্লোগান দিতে পারো, খোদার কসম, খোদার কসম, 1952 সালে যেভাবে ভাষা আন্দোলন যুদ্ধ হয়েছে, 1971 সালে যেভাবে দেশ স্বাধীনের যুদ্ধ হয়েছে, আমাদের ঈমান এবং ইসলামকে রক্ষা করতে, আল্লাহকে রক্ষা করতে আবার বাংলার জমিনে 71 যুদ্ধ হবে। কথা ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আমাদের ঈমানের অবস্থা অত্যন্ত নাজুক হয়ে গেছে। আমাদের ঈমানকে যে ধরে রাখবে, হাতের মধ্যে যেভাবে আগুনকে ধরে রাখা যায় না, আমাদের ঈমানের অবস্থা এমন হয়ে গেছে, হাতের মধ্যে ঈমানকে ধরে রাখা যাচ্ছে না। আমাদের ঈমানকে বাংলাদেশের মুসলমানদেরকে সরিয়ে দেওয়ার জন্য, মুসলমান এবং রাষ্ট্রধর্ম ইসলামকে শেষ করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করা হচ্ছে। বাতিল এসেছিল, হককে উঁচু করে দিয়ে গেছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ কুল জাল হক ওয়া যাহাকুল বাতিল
ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল আসবে, হকের ঝান্ডা উঁচু করে দিয়ে যাবে। হক আগে ছিল, থাকবে, বাতিল আসবে এবং বাতিল নিঃশেষ হয়ে যাবে, হকের ঝান্ডা উঁচু করে দিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা যারা মুসলমান আছেন, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের ইমানের যাদের শক্তি আছে, আমরা ইনশাআল্লাহ আমাদের সামনে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করব, সইতে পারবো না। আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সইতে পারবো না। আমার রাসূলের বিরুদ্ধে কেউ কটূক্তি করবে, তার শরীর থেকে কল্লা আলাদা করে পড়বে। কত আন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, ঈমান থাকা অবস্থায়, ঈমান যতদিন থাকবে, এই ঈমানকে শক্তিশালী করার জন্য, ঈমানকে ধরে রাখার জন্য কোন কাফের, কোন বেঈমান, কোন মুশরিককে বাংলার জমিনে মুসলমানদের সামনে, মুসলমানদের কলিজার টুকরা আল্লাহকে দিয়ে, রাসূলকে দিয়ে কটূক্তি করবে, এমন সাহস কাউকে দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক না বেঠে?